নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে নিয়ে আসলাম পাকা আম দিয়ে ভাপা পিঠা। পাকা আম দিয়ে যে এত সুন্দর ভাপা পিঠা তৈরি হয়, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। খেতে ভীষণ সুস্বাদু। একবার তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এই আমের মৌসুমে খুব সহজেই আপনারা ভাপা পিঠাটা তৈরি করে নিতে পারেন। এবার চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আশা করি ভালো লাগবে। প্রথমে যে উপকরণটা লাগবে সেটা হলো চালের গুঁড়ো। আর চালের গুঁড়ো হাতের কাছে না থাকলে আপনারা কিন্তু চাল দিয়ে খুব সহজেই চালের গুঁড়ো তৈরি করে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। এখানে আমি প্রায় 700 গ্রামের মতো চাল ব্যবহার করলাম। আর এটা আতপ চাল। আপনারা যে কোনো চাল দিয়ে পিঠাগুলো সহজেই তৈরি করে নিতে পারেন। চালটা আমি প্রায় 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজিয়ে নেওয়ার পরে চালটা ভালোভাবে জলটা ঝরিয়ে একটু শুকিয়ে নিতে হবে। আমি ফ্যানের নিচে রেখে কিছুক্ষণ একটু শুকিয়ে নিলাম। আর শুকানোর পরে ব্লেন্ডারে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে পাটায় বেটেও গুঁড়ো করে নিতে পারেন, অথবা বাজারের শুকনো চালের যে কিনা গুঁড়োটা আছে সেটাও ব্যবহার করে পিঠা বানিয়ে নিতে পারেন। চালটা আমি ভালোভাবে গুঁড়ো করে নিলাম। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে গুঁড়ো হয়েছে, তবে ভিতরে অনেকটা দানা রয়ে গেছে। এখন যেটা করতে হবে, একটা চালনির সাহায্যে ভালোভাবে চেলে নিব। ভাপা পিঠা আমার মনে হয় অনেক খেয়েছেন, তবে এই পদ্ধতিতে একবার হলো ভাপা পিঠাটা খেয়ে দেখবেন। আর যেহেতু এখন আমের সিজন, আপনারা চাইলে খুব সহজেই পাকা আম দিয়ে এই ভাপা পিঠাটা তৈরি করে নিতে পারেন। খুব ভালোভাবে চেলে নিলাম। আর অবশিষ্ট অংশগুলো এগুলো লাগবে না, এগুলো অন্য কাজে ব্যবহার করা যাবে। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে চালের গুঁড়োটা তৈরি হয়ে গেল। একবারে কিন্তু ফ্রেশ একটা চালের গুঁড়ো পেলাম। আর এখন এই চালের গুঁড়ো দিয়ে পিঠাগুলো তৈরি করে নেব। এরপরে লাগবে আম। এখানে আমি পাকা আম 2টা নিলাম, আর এই পাকা আম 2টা দিয়ে পিঠাগুলো তৈরি করে নেব। এই আম 2টা এখন ছোট ছোট করে কেটে নিতে হবে। এরপরে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে একটা চালনির সাহায্যে ভালোভাবে কিন্তু চেলে নিতে পারেন, মানে ভিতরে আঁশটা থাকবে না। আর আমের যে জুসটা পাওয়া যাবে সেটা দিয়ে তৈরি করে নিতে হবে পিঠাগুলো। আমি কিন্তু ব্লেন্ডারে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নেব। আর আবারও বলছি, এই আমগুলো কিন্তু অনেকটা পাকা হতে হবে, তাহলে খুব ভালোভাবে একটা জুস পাওয়া যাবে। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। আর আমের জুসটা কিন্তু একটু পাতলা করে তৈরি করে নিতে হবে, মানে ভিতরে কোনো রকম যেন আঁশটা না থাকে। আমের পেস্টটা আমি একটা পাত্রে ঢেলে নিলাম। এখন কিছুটা পরিমাণে এখানে দুধ ব্যবহার করব। দুধটা আমি আগে থেকেই কিন্তু জাল দিয়ে একটু ঘন করে রেখেছি, সেটা ব্যবহার করলাম। পরিমাণে কমই ব্যবহার করলাম, লাগলে পরে দেওয়া যাবে। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, এবার এক সাইডে রেখে দিব। এখন এই চালের গুঁড়োর সাথে আমের পেস্টটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তার আগে স্বাদ মতো লবণ ব্যবহার করব, আর খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন যে আমের পেস্টটা আমি তৈরি করে রেখে দিলাম সেটা কিন্তু একটু একটু করে দিয়ে ভালোভাবে চালের গুঁড়োর সাথে মিশিয়ে নেব। একবারে কিন্তু অনেকগুলো ব্যবহার করা যাবে না, যেহেতু ভিজা চালের গুঁড়ো, পরিমাণ মতো ব্যবহার করতে হবে। আর আপনারা চাইলে শুকনো চালের গুঁড়োটা যেটা আছে সেটাও ব্যবহার করতে পারেন। শুকনো চালের গুঁড়োর সাথে ভালোভাবে কিন্তু আমের পেস্টটা মিশিয়ে আপনারা খুব সহজেই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আর আমার যেহেতু ভিজা চালের গুঁড়ো, অল্প অল্প করে ব্যবহার করে চালের গুঁড়োর সাথে কিন্তু মিশিয়ে নেব। আর একবারেই যদি আমি অনেকগুলো ব্যবহার করি সেক্ষেত্রে চালের গুঁড়োটা কিন্তু নরম হয়ে যাবে, পিঠাগুলো তৈরি করা যাবে না। এবার খুব ভালোভাবে চালের গুঁড়োটা একটু মিশিয়ে নিতে হবে। আর অনেকটাই দলা পেকে গেছে, আপনারা দেখেই বুঝতে পেরেছেন। এই দলাটা কিন্তু ভেঙে নিতে হবে। চালের গুঁড়োটা যেন একটু ঝরঝরা হয় সেভাবেই কিন্তু মিশিয়ে নিতে হবে। আর দলাটা অবশ্যই ভালোভাবে হাত দিয়ে ভেঙে নিতে হবে।
আমি ভালোভাবে চেলে নিলাম আর দেখতেই পাচ্ছেন অনেকটা ঝরঝরা হয়েছে। আর এখন যেটা করতে হবে, এই চালের গুঁড়োটা একটা চালনির সাহায্যে চেলে নিতে হবে। আপনারা যে কোনো ছিদ্রযুক্ত চালনি দিয়ে চেলে নিতে পারেন। আমি খুব ভালোভাবে চেলে নিলাম, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এখন এই গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে পিঠাগুলো তৈরি করা যাবে। তার আগে যেটা করতে হবে, যে পাত্রে আমরা ভাপা পিঠাটা তৈরি করব সে পাত্রে একবার দেখিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু মাটির পাত্র, মানে আমরা যে দই খাই না, দইয়ের যে একটা পাত্র থাকে সেটা আমি ব্যবহার করব। আর মাঝখানের যে ছিদ্রটা একটা ছুরির সাহায্যে আমি এভাবে কিন্তু একটু ছিদ্র করে নিয়েছি। এটা দিয়ে খুব সহজেই কিন্তু ভাপা পিঠাগুলো তৈরি করা যাবে। তবে আমার মনে হয় ভাপা পিঠা তৈরি করার জন্য যে ছাঁচগুলো পাওয়া যায় বা হাঁড়ি পাওয়া যায় সবার কাছেই আছে। আর যাদের একান্তই নেই তারা কিন্তু এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন। আমি আগে থেকেই একটু আটা এবং জল দিয়ে ভালোভাবে পেস্ট তৈরি করে রেখেছি। এবার সাইডের যে অংশগুলো আছে সেগুলোতে কিন্তু এভাবে দিয়ে দিতে হবে। আর এভাবে দিলে পিঠাটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, সময় কম লাগবে। আটাটা আমি ভালোভাবে সাইডগুলোতে এভাবে লাগিয়ে দিলাম। এবার পাত্রে জল ব্যবহার করতে হবে। এবার পাত্রটা আমি চুলায় বসিয়ে দিব আর ভালোভাবে বলক নিয়ে আসতে হবে। এর ফাঁকে পিঠাটা আমি রেডি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর পিঠার জন্য যে পুরটা আমি ব্যবহার করব একবার দেখিয়ে দিচ্ছি। এখানে কিছুটা পরিমাণে নারকেল কোরানো রয়েছে, গুড় এবং গুঁড়ো দুধ নিয়েছি। এগুলো দিয়ে আমি পুর তৈরি করে নেব। আর ভাপা পিঠা নারকেল গুড় ছাড়া কিন্তু খেতে ভালো লাগবে না। এখন যেটা করতে হবে, পিঠাগুলো তৈরি করার জন্য আমি কিন্তু ছোট ছোট বাটি ব্যবহার করব। আপনারা বড় বাটি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি ছোট বাটি ব্যবহার করে পিঠাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সব কিছু আমি রেডি করে নিলাম। এবার বাটিতে কিছুটা পরিমাণে এখানে চালের গুঁড়ো ব্যবহার করব। তবে হালকাভাবে চাপ দিয়ে চালের গুঁড়োটা কিন্তু এভাবে ভরিয়ে নিতে হবে। সাধারণত ভাপা পিঠা যেহেতু সবাই তৈরি করতে পারে, একই প্রসেসেই কিন্তু তৈরি করে নিতে হবে। তবে পিঠার মাঝখানে যদি পুর একটু বেশি করে ব্যবহার করা যায় না, পিঠাটা খেতে ভালো লাগবে। আমি এখানে নারকেল, গুড় এবং কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ ব্যবহার করলাম। তাহলে পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, এভাবে একবার খেয়ে দেখবেন। আর এখন যেহেতু প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে, পাকা আম দিয়ে খুব সহজেই এই ভাপা পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারেন। হঠাৎ অতিথি আপ্যায়নে ঝটপট এই ভাপা পিঠাটা বানিয়ে দিতে পারেন। দেখবেন আপনার প্রশংসা না করে কিন্তু পারবে না। একটা বাটি আমি রেডি করে নিলাম। এই বাটিগুলো কিন্তু সমানভাবে ভরিয়ে নিতে হবে, যেন আঁকা বাঁকা না হয়, তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে। একইভাবে আমি কিন্তু কয়েকটা বাটি রেডি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তবে আবারও বলবো, পিঠার মাঝখানে একটু বেশি করে পুর ব্যবহার করলে খেতে ভালো লাগবে।
আমি আপনাদের 4টা বাটি রেডি করে দেখিয়ে দিলাম। আগে থেকে এভাবে কয়েকটা বাটি রেডি করে রেখে দিলে ভাপিয়ে নিতে বেশি সময় লাগবে না এবং পিঠাগুলো কম সময়ে অনেকগুলো পিঠা তৈরি করা যাবে। এবার চলুন আপনাদের আমি চুলায় নিয়ে যাচ্ছি। আর পাত্রে কিন্তু আগে থেকেই জলটা ভালোভাবে দেওয়ার পরে বলক এসেছে। এবার একটা একটা করে পিঠা এভাবে দিয়ে দিব। তবে ছোট বাটি যেহেতু এগুলো ভাপিয়ে নিতে বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে। আর চুলার হিটটা কিন্তু হাই হিটে থাকতে হবে, অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করতে হবে। পিঠাটাকে আমি 2 মিনিটের মতো ভালোভাবে ভাপিয়ে নিলাম। তবে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিতরটা সিদ্ধ হয়েছে কিনা। আর বাটিটা কিন্তু আলতোভাবে একটু তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা সুন্দরভাবে হয়েছে, কোনো রকম কিন্তু ভেঙে যায়নি। আর পিঠার শেপটাও কিন্তু খুব ভালো এসেছে। এবার তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। পিঠাটা যেহেতু অনেকটাই গরম রয়েছে, হাত দিতে একটু সমস্যা হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে পিঠাটা কিন্তু হয়েছে। একইভাবে আপনাদের আমি আরেকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এগুলো পিঠা না হতে বেশি সময় লাগে না, সব কিছু রেডি করলে খুব সহজেই পিঠাগুলো তৈরি করা যায়। তবে আবারও বলবো, এখন যেহেতু আমের সিজন, ভাপা পিঠা তো নর্মালি অনেক খেয়েছেন, তবে আম দিয়ে এভাবে একবার খেয়ে দেখবেন। একবার খেলে লোভ সামলাতে পারবেন না, দ্বিতীয়বার কিন্তু আবার তৈরি করতে হবে। তাই রিকোয়েস্ট থাকবে একবার হলো এই পদ্ধতিতে পিঠাটা তৈরি করে দেখবেন। আমি পিঠাটাকে 2 মিনিটের মতো সিদ্ধ করে নিলাম। তবে আবারও বলবো, হাই হিটে কিন্তু পিঠাগুলো সিদ্ধ করে নিতে হবে, তাহলে 2 থেকে 3 মিনিটের মতো হলেই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। একইভাবে আমি অনেকগুলো পিঠা ভাপিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছেন ভাপিয়ে নেওয়ার পরে পিঠার যে কালারটা এবং শেপটা কতটা সুন্দর এসেছে। এবার আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর হয়তোবা ভেতরটা দেখেই আপনারা বুঝতে পেরেছেন। এখানে কিন্তু কিছুই আর বলার থাকে না। তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।